একটা সময় বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে পুরো বিশ্ব হাসাহাসি করত। বড় বড় দলগুলো বাংলাদেশের সাথে ম্যাচ মানেই ধরে নিত। আজ সহজ জয়। স্টেডিয়ামে বাংলাদেশের নাম শুনলে দর্শকরাও খুব একটা গুরুত্ব দিত না। ক্রিকেট বিশেষজ্ঞরা বলতো বাংলাদেশ কখনো বড় দল হতে পারবে না। কিন্তু আজ সেই বাংলাদেশকেই ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, এমনকি অস্ট্রেলিয়ার মতো দলও হালকাভাবে নিতে ভয় পায়। কিভাবে বদলে গেল পুরো বাংলাদেশ ক্রিকেট? কিভাবে এক দুর্বল দল থেকে টাইগাররা হয়ে উঠল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আবেগী এবং ভয়ঙ্কর দলগুলোর একটি? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেই অবিশ্বাস্য যাত্রার গল্প, যে গল্প শুনলে একজন বাংলাদেশী হিসেবে আপনার বুক গর্বে ভরে উঠবে। বাংলাদেশ 1997 সালে আইসিসি ট্রফি জিতে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটে বড় স্বপ্ন দেখতে শুরু করে। তারপর আসে 1999 বিশ্বকাপ, আর পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে পুরো বিশ্বকে অবাক করে দেয় বাংলাদেশ। কিন্তু এরপরও পথটা সহজ ছিল না। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশকে একের পর এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। বড় দলগুলোর বিপক্ষে ইনিংস ব্যবধানে হার, ব্যাটিং ধস, দুর্বল বোলিং, মিস ফিল্ডিং। বিদেশি মিডিয়াগুলো পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ট্রোল করত। অনেকে বলতো বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়াই ভুল হয়েছে। ভাবতে পারেন? কিন্তু সেই কঠিন সময়ই ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক নতুন প্রজন্ম। তারপর বাংলাদেশ ক্রিকেটে আসে এক যোদ্ধা, নাম মাশরাফি বিন মুর্তজা। বারবার ইনজুরিতে পড়ে ক্যারিয়ার শেষ হওয়ার উপক্রম হয়েছিল তার, কিন্তু তিনি হার মানেননি। মাশরাফি শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশের সাহস। তার নেতৃত্বে বাংলাদেশ দল প্রথমবারের মতো বিশ্বাস করতে শেখে, আমরাও পারি। মাশরাফির আগ্রাসী মানসিকতা পুরো দলের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর বিপক্ষেও বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই শুরু করে। আর তারপর আসে সেই ঐতিহাসিক দিন, 2007 বিশ্বকাপ। ভারতের মতো বিশ্ব সেরা দলকে হারিয়ে পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয় বাংলাদেশ। তামিম ইকবালের ভয়ডহীন ব্যাটিং, সাকিবের অলরাউন্ড পারফরমেন্স, মাশরাফির আগুন বোলিং। সেই ম্যাচের পর প্রথমবারের মতো বিশ্ব বুঝতে পারে বাংলাদেশ শুধু অংশ নিতে আসেনি, জিততেও এসেছে। আর সেই জয় বদলে দেয় পুরো দেশের ক্রিকেট সংস্কৃতি। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নাম যদি একজন হয়, তাহলে সেটা নিঃসন্দেহে সাকিব আল হাসান। সাকিব এমন একজন ক্রিকেটার যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ব্যাট হাতে রান, বল হাতে উইকেট, চাপের মুহূর্তে ঠান্ডা মাথা। তিনি শুধু বাংলাদেশের না, পুরো ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে ওঠেন। আইসিসি র্যাঙ্কিংয়ে একসাথে 3 ফরম্যাটে অলরাউন্ডার তালিকায় শীর্ষে থাকা এটা সাধারণ কোনো ব্যাপার না। তারপর আসে এক রহস্যময় ছেলে, মুস্তাফিজুর রহমান। 2015 সালে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজেই 13 উইকেট নিয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয় দ্য ফিজ। কোহলি, ধোনি, রোহিত কেউই বুঝতে পারছিল না তার কাটার কোন দিকে যাবে। তার স্লোয়ার আর কাটার এতটাই ভয়ঙ্কর ছিল, ব্যাটাররা প্রায় অসহায় হয়ে যেত। এরপর আইপিএলেও আগুন ঝরাতে শুরু করে মুস্তাফিজ। বিদেশি ধারাভাষ্যকাররা পর্যন্ত বলতে শুরু করে এই ছেলে একদম আলাদা। এখনকার বাংলাদেশ আর আগের বাংলাদেশ না। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নতুন প্রজন্মের এই ক্রিকেটাররা পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছে টাইগাররা এখন বড় স্বপ্ন দেখতে শিখেছে। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, নিউজিল্যান্ডকে হারানো, বিশ্বকাপে বড় বড় দলকে চাপে ফেলা, সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন এক নতুন যুগে প্রবেশ করেছে। বাংলাদেশে ক্রিকেট শুধু একটা খেলা না, এটা কোটি মানুষের আবেগ, স্বপ্ন, ভালোবাসা। টাইগাররা জিতলে পুরো দেশ হাসে, হারলে পুরো দেশ কাঁদে। এই কারণেই বাংলাদেশের ক্রিকেট অন্যরকম। একটা সময় যারা বাংলাদেশকে নিয়ে হাসত, আজ তারাই টাইগারদের ভয় পায়। এই জার্সি শুধু 11 জন খেলোয়াড়ের না, এটা 18 কোটি মানুষের আবেগ। আর মনে রাখবেন, বাংলাদেশ ক্রিকেটের সেরা সময়টা হয়তো এখনো আসেইনি। আর এরকম মজার মজার ক্রিকেট গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করবেন।